কি বলছিস রে ভাই? আমি বলছি তোর কে মরে গেছে রে ভাই? দাদা মা মরে গেছে দাদা। সেই কাঁদিস আমি দেখেছি, মদ খেলে প্রচুর কাঁদ আমি দেখেছি। আমি বলছি এ ভাই তোর মা মরে গেছে, তা এ ভাই তোর মা কবে মরেছে রে ভাই? ওই তো আগের বছর 15 আগস্ট। আমি দুধ খাবো। কেন? আমি গলা শুকিয়ে আছে, দুধ খাবো। কেন? আমার ট্যাঙ্কি থেকে দুধ ঢালো। ওর মা নাকি সেই আগের বছর 15 আগস্ট মরেছে। ওই এক বছর ধরে গোলাগুলি অবস্থা আছে, মদ খেলে যা হয় সেটা হচ্ছে। আমি বলছি এ ভাই আমি বলছি আমি এই বাজারে পুরনো ব্যবসায়ী, তুই আমার চিনিস? আমি তোকে চিনবো না। আমি কে বললেন? তুই তো কাল পেশা। ভাল লাগে না, আমি বাড়ি যাও। কেন? আমি কাল বুঝা আমি জানি না। এ ভাই ভালো করে দেখে শুনে বল, আমি জদের হাটে পুরনো ব্যবসায়ী, ভালো করে চিনে বল। ঠিক আছে দাদা তুই সোজা দাঁড়া, আমি ভালো করে দেখে বলছি। ওই দেখ ও নিজে কুঁজো হয়ে যাচ্ছে আর আমার সোজা জানাতে বলছে। আচ্ছা নে তুই ঠিক আমি ভুল নে, আচ্ছা আমাকে দেখতে দে। নে সোজা জানাচ্ছি নে। মা তুই তো ইতি পড় না। আমার মনে হচ্ছে জ্বর আসবে। কেন? আমি জল জীবন তো পুরুষ মানে আমি রীতি পারি না। এ ভাই আমি অনেকের উপকার করেছি, তোর একটু করি। আমি বলছি বাজার ভর্তি লোক ছিচি করছে, আমি তোকে ঘুরিয়ে ছেড়ে দিচ্ছি, একটা ছুটে বাড়ি চলে যা, মান সম্মানটুকু বাঁচবে। ঠিক আছে? কোথাও দাঁড়াবি না, একটা ছুটে বাড়ি চলে যাবি, কোথাও দাঁড়াবি না। কি সর্বনাশ! তোমার জন্য আমি মালসার ভাত বেড়ে বিড়ালের মতো বসে আছি, আর তুমি এই বাজারে এসে মদ খেয়ে কীর্তি করতেছ। দেখি তুমি আমাকে খুঁজিয়ে আসিয়েছো পদ্ম। হ্যাঁ গো আমার মদ্য। শালা কি মিল দেখ, মাইকেল ছন্দ। মা রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতে জানতো পড়াতো। তুই আমাকে ছেড়ে দিলি কেন? আমি তো ঠেলিনি ভাই, তোকে আমি বাড়িতে পাঠিয়ে দিচ্ছিলাম। না তুই আমাকে ছেড়ে দিয়েছিস। আমি ঠেলিনি আমি ভাই। তো দু সব ফেলে দেবো। ও বাবা রে, সে সামনে দুধ ফেলে দে রে। ও বাবা আমি পাগলা যাবো। তুই আমার দুধ ফেলি কেন বল? আমি তো দুধ ফেলি। আমি বাজার কমিটি বিজা দুধ, তুই আমার দুধের টাকা দে। আমি তো দুধ ফেলিনি। আমি যে দুধ ঝামেলা করেছি, তুই ঝামেলা, দুধের দামটা আমি চাই। ওরে নন্দ মদে গন্ধ খাওয়ার কি তোর হিসাবে নাই? খাস কেন? তুই আমাকে নন্দ বললি কেন? ও মাতা কি বলবো? আমাকে নন্দ লাল বল।